জীবনের গল্প আছে বাকি অল্প। গল্পটা শুরু করেছি, তাই আমি রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। গল্পের শুরুতে আমরা একটা ভলিবল টিমের কয়েকটা মেয়েকে দেখতে পাই। এই টিমের ক্যাপ্টেন নাম বাসুবা। ও বেশ ভালো খেলে, আর ভালো খেলে ওর টিমকে জিতিয়ে দেয়। জেতার পর ওর আসল রূপ দেখা যায়। খেলা শেষে ইয়ান নামে একটি মেয়েকেও ডেকে নেয় আলাদাভাবে কথা বলার জন্য। দেখা যায় মেয়েটিকেও মারছে। বাসুবা তো ইয়ানকে একটা বাথরুমে নিয়ে অনেক মারে, কারণ ও ওর কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু ইয়ান সময় মতো টাকাটা দিতে পারে নাই। আসলে ও খেলোয়াড় হিসেবে ভালো হইলেও মানুষ হিসেবে একেবারেই ভালো না। অর্ণ নামে আরেকটা মেয়ে দূর থেকে এগুলো দেখছিল। বাসুবা চলে গেলে ও ইয়ানের কাছে আসে, ও ইয়াকে মুক্ত করে দেয়। পরের দিনে দেখা যায় ইয়ান স্কুলে আসেনি। বাসুবা অর্ণকে জিজ্ঞেস করে ইয়ান কেন স্কুলে আসেনি। অর্ণ বলে ও আসলে অসুস্থ, সেই জন্য আসেনি। বাসুবা ওকে জেরা করতে শুরু করলে ও ভয়ে বলে দেয় আসলে ইয়ান ভয়েই আজ স্কুলে আসেনি। বাসুবা এই কথা শুনে তো অনেক রেগে যায় আর অর্ণকে মারতে শুরু করে দেয়। ও অর্ণকে মারে আর বলে আজ বিকেলে যেভাবেই হোক ও যেন ইয়ানকে ভলিবল মাঠে নিয়ে আসে। ঠিক তখনই টিচার চলে আসে আর বাসুবা ওকে ছেড়ে দেয়। এখানে টিচারের সাথে একটি মেয়ে ছিল, নাম জিন। কারণ ওর মা বদলি হয়ে এখানে এসেছে, যার কারণে ও এই স্কুলে